ওয়েলকাম টু মাই গ্রামার গাইডেন্স চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রথমে জানতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি। আমি ডেফিনেশনটা দিয়ে দিয়েছি পড়ে দেখো। হোয়েন দ্য ডুয়ার ইজ বোথ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অফ দ্য অ্যাকশন expressed by the verb, the personal pronouns with self or selves are called reflexive pronouns. অর্থাৎ যখন কর্তা নিজেই সাবজেক্ট এবং অবজেক্ট বোঝায়, এবং এখানে দেখো একটা উদাহরণ দিয়েছি, হি ডিড হিমসেলফ, সে নিজেই করেছিল। অর্থাৎ এই হিমসেলফ এই প্রোনাউনটির দ্বারা বোঝাচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, এবং এখানে সাবজেক্ট যে কাজটা করছে তা তার নিজের উপরেই করছে কাজ। অবজেক্টগুলি পেছন ফিরে সাবজেক্টগুলিকে বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ রি মিনস ব্যাক আর ফ্লেক্সিভ মিনস টার্নিং। অর্থাৎ রিফ্লেক্সিভ কথার অর্থ আমরা বলতে পারি টার্নিং ব্যাক। অর্থাৎ এই প্রোনাউনটি, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটি এটা সাবজেক্ট হিকে বুঝিয়ে দিচ্ছে এবং এর দ্বারা বোঝাচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। তো রিফ্লেক্সিভ প্রোনাউন যেভাবে বাক্যে ব্যবহৃত হয়েছে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখাতে পারি। উদাহরণগুলি দেখো, আই হিট মাইসেলফ, হি ডিড হিমসেলফ, হি হার্ট হিমসেলফ। প্রত্যেকটা ক্ষেত্রে সেলফ প্রোনাউনগুলো সাবজেক্টের সঙ্গে সম্পর্কযুক্ত। আমি নিজেই লুকিয়েছিলাম, সে নিজেই কাজটি করেছিল, সে নিজেকে আঘাত করেছিল। অতএব এই হিমসেলফ প্রোনাউনটি সৃষ্টি হয়েছে হি থেকে, মাইসেলফ প্রোনাউনটি সৃষ্টি হয়েছে আই থেকে। এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ভার্বের পরে এই প্রোনাউনগুলোর অবস্থান। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো বেশিরভাগ সময়ই ভার্বের পরে বসে থাকে। তো এভাবেই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি করতে পারি। তো কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি হয় সেটা একটা চার্টের মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি। এটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে রিফ্লেক্সিভ বাই সেলফ প্রোনাউনগুলো তৈরি হচ্ছে। আই থেকে মাইসেলফ, উই থেকে আওয়ার সেলফস। যেহেতু উই এটা প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই হয়েছে এটা আওয়ার সেলফস। ইউ yourself, he himself, she herself, they themselves। যেহেতু দে এই প্রোনাউনটি এটা প্লুরাল নাম্বার, তাই themselves হয়েছে। অর্থাৎ যে সকল পার্সোনাল প্রোনাউনগুলো প্লুরাল নাম্বার হবে তার ক্ষেত্রে সেলফস, যেগুলো সিঙ্গুলার থাকবে তার ক্ষেত্রে সেলফ। অর্থাৎ এই চার্টটি দেখলে তোমরা বুঝতে পারবে কোন কোন ক্ষেত্রে সেলফ হচ্ছে আর কোন কোন ক্ষেত্রে সেলফস হচ্ছে। এবারে আমি এমফ্যাটিক প্রোনাউন নিয়ে আলোচনা করছি। এমফ্যাটিক প্রোনাউনটা কি? Now, when the self pronouns are used with nouns or pronouns for the sake of emphasis, the self pronouns are called emphatic pronouns. তো যখন সেলফ প্রোনাউনগুলো নাউন প্রোনাউনের সঙ্গে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হবে সেই সেলফ প্রোনাউনগুলোকে বলা হবে এমফ্যাটিক প্রোনাউন। তোমরা সকলে নিশ্চয়ই জানো যে এমফ্যাটিক এই শব্দটি এসছে এমফ্যাসিস থেকে, জোর। এই এমফ্যাসিস শব্দের অর্থ হলো জোর দেওয়া, তাই এমফ্যাসিস শব্দ থেকে এমফ্যাটিক শব্দটি এসেছে। তো এমফ্যাটিক প্রোনাউনের কয়েকটি উদাহরণ আমি দেখিয়েছি। দেখো, আই মাইসেলফ স হিম। এখানে আই এর পর, আইটা হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউনের পরে বসেছে সেলফ প্রোনাউনটি।
তো যখনই এরকম অবস্থান আমাদের চোখে পড়বে, সেই সেলফ প্রোনাউনটিকে আমরা বলবো এমফ্যাটিক প্রোনাউন। নেক্সট দেখো, আই স হিম মাইসেলফ। মাইসেলফ বসেছে প্রোনাউনটির পূর্বে, এই প্রোনাউনটির পরে, দেখো হিমের পরে মাইসেলফ বসেছে, অর্থাৎ এটাও এমফ্যাটিক প্রোনাউনেরই উদাহরণ। তো তোমরা বুঝতে পারছো যে রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত ভার্বের পরেই অবস্থান করে, আর এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে এর অবস্থান। তো এখানে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এমফ্যাটিক প্রোনাউন কোনো সাবজেক্টকে না বুঝিয়ে যখন অন্য কোনো নাউনের ওপর গুরুত্ব আরোপ করছে বা তাকে বোঝাচ্ছে, তখন সেই নাউনেরই পাশে গিয়ে বসছে। যেমন একটা উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক। দেখো, উদাহরণটিতে যখন এমফ্যাটিক প্রোনাউন সাবজেক্ট ছাড়া অন্য কোনো নাউনের ওপর যখন বেশি জোর দেয়, তখন সেই নাউনের পরেই বসে। এক্ষেত্রে আই স রাম হিমসেলফ, যেহেতু এটা নাউনের পরে বসেছে, তাই এটা এমফ্যাটিক প্রোনাউন। এই এমফ্যাটিক প্রোনাউনটি সাবজেক্টকে না বুঝিয়ে, অর্থাৎ সাবজেক্টের উপর জোর আরোপ না করে, এটা রাম এই নাউনটির উপর গুরুত্ব বেশি করে বোঝাচ্ছে বা বেশি করে জোর দিচ্ছে, তাই এই নাউনটির পরে বসেছে। ওকে, তো এবারে আমরা দেখব রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনের পার্থক্য, বা রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে কিভাবে পার্থক্য তৈরি করা যায়। ডিফারেন্স বিটুইন রিফ্লেক্সিভ অ্যান্ড emphatic pronoun. Reflexive pronouns are placed after verb or preposition, but emphatic pronouns are placed after noun or pronoun. This is the basic difference between reflexive pronoun and emphatic pronoun. On the other hand, reflexive pronoun can never change its position, but emphatic pronoun can change its position. দেখো, আমরা এই বিষয়টি আগেও উদাহরণ দ্বারা দেখিয়েছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন তার অবস্থানের পরিবর্তন করে না, কিন্তু এমফ্যাটিক প্রোনাউন তার অবস্থানের পরিবর্তন করে। এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময়ের জন্য দেখা গেছে যে ভার্ব এবং প্রিপোজিশনের পরে অবস্থান করে। এমফ্যাটিক প্রোনাউন কার পরে? নাউন, এবং নাউন বা প্রোনাউনের পরে এমফ্যাটিক প্রোনাউন অবস্থান করে। তো এটাই হচ্ছে, এই দুটোই হচ্ছে আমাদের মূল পার্থক্য। অন্যদিকে আর একটা পার্থক্য রয়েছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন ছাড়া সেন্টেন্স কিন্তু অর্থহীন, আর এমফ্যাটিক প্রোনাউন ছাড়া সেন্টেন্স কখনো অর্থহীন হবে না। অর্থাৎ উইদাউট রিফ্লেক্সিভ প্রোনাউন্স দ্য সেন্টেন্স উইল বি মিনিংলেস। অন দ্য আদার হ্যান্ড, উইদাউট এমফ্যাটিক প্রোনাউন্স দ্য সেন্টেন্স উইল নট বি মিনিংলেস। তাহলে এই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউনের সাধারণ যে পার্থক্য, সেই সম্পর্কে তোমাদের জানালাম। আশা করি তোমাদের সকলে ভিডিওটি ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।